لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة ইতিহাস এটাই বলছে যুগে 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 যখন আমরা সংখ্যা বেশি ছিলাম তখন আমরা মার খেয়েছিলাম, কারণ আমরা তখন লোভী ছিলাম, আমরা তখন দুনিয়াদার ছিলাম, আমরা তখন জালিম শাসকদের সঙ্গে পা চেটে বেরিয়েছিলাম, আমরা দালালি করেছিলাম, অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম। কিন্তু আমার আল্লাহ পাকের শাস্তি সিস্টেমটা আলাদা। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিল, তোমরা আমার হাবিবু আমাকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবে, যাদের দলদাস হয়ে যাবে, যাদের তোষামতি করবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে শাস্তি দেবো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই যুগে যুগে আল্লাহ ওই সকল মুসলমান যারা দুনিয়াদার হয়ে গিয়েছিল, জালিমদের গা ঘেঁষেছিল, অত্যাচারদের সঙ্গে গা তাল মিলিয়ে চলেছিল, আমার আল্লাহ সেই জালিম শাসকদের দ্বারা ওই সকল মুনাফিক মুসলমানদেরকে মিটিয়েছে, তাদেরকে সাইজ করেছে, তাদেরকে আযাব দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে। ওই সময় মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। ইসলাম আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। আমরা ইসলাম মানি, ইসলাম কখনো কেউ মিটাতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার ধারণা যদি হয় আমরা যদি না থাকি ইসলামকে মানবে, এ যুবকেরা, বাপেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইসলামের মতো নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এর গুরুত্ব যদি আপনি না নিন, একে যদি আপনি ধরে না রাখতে পারেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি না কাটাতে পারেন, আমার আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে, নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে ইসলামকে তুলে দেবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি, যে ইউরোপ মহাদেশ সারা জীবন চেয়ে আসছে ইসলামকে মুছে দেবো, ইসলামের বাণী চলবে না। এমনকি আমেরিকাতে মুসলমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, আমেরিকায় মুসলমানকে আসতে দেব না, আমেরিকাতে মুসলমানকে রাখবো না। আমার আল্লাহ তিনি শাইউন কাদির। ওই আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে, ইসলাম কবুল করিয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম ছিল, আজে থাকবে, নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে। তার আরেকটা নমুনা বলে দিয়ে যাচ্ছি, ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, তাদেরই কলম, তাদেরই মিডিয়া, তাদেরই কাগজ, তাদেরই খবর, তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে, আজকে চলছে 2025, আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। সেখানে কারা মারছে ভাই? সেখানে তো মুসলমানই কম, সেখানে শাসক মুসলিম বিদ্বেষী, সেখানে প্রশাসক মুসলিম বিদ্বেষী, সব তারা। আমাদের তো কিছুই নেই, তারপরও ইসলাম বাড়ছে কেন? আল্লাহ তার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। তাদের ঘরের যুবক যুবতীরা ইসলামের রিসার্চ করছে, হযরত মুহাম্মদ রাসূলকে নিয়ে রিসার্চ করছে, তারা পড়ছে, পড়ে দেখছে আরে ইসলামের বিরোধীরাই মূলত সন্ত্রাস, তাই দলে দলে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আতর যত লাড়া হয় তত খুশবু মানুষের নাকে পৌঁছায়। ইসলাম এমন একটা খুশবু, নবী এমন একটা জ্যোতি, এমন একটা আলো, যত মা রাসূলের পিছনে লেগেছে, যত ইসলামের বিরুদ্ধে লেগেছে, যেখানে যেখানে লেগেছে, সেখানে সেখানে ইসলামের বাতি তত বেশি জ্বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভারতবর্ষ জুড়ে টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, নানা রকম ভাবে চলছে। এখানেও দেখুন শাসক কিন্তু ইসলাম বিরোধী, এমনকি সব দপ্তরেই বসে আছে দেখুন ইসলামের বিরুদ্ধে। তারপরও আমি আপনাকে বলে যাচ্ছি, এখানে আমরা তো কাউকে জোর করে কিছু করছি না, আমাদের উপরেই জুলুম হচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার আমার ইমানের দুর্বলতার জন্য, তোমার
তোমার আমার লোভ লালসার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকের পা চাটার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকদের গুণ গাওয়ার জন্য আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে মিটাবে। কিন্তু ইসলামের জন্য এই ভারতবর্ষ থেকে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। বাবরি মসজিদ যিনি আঘাত দিয়েছিলেন প্রথম, তিনাকেই আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করিয়েছে, তিনার কপালে আল্লাহ ইসলাম দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার দিলে দিয়েছে, সে 100টা মসজিদ বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনছেন তো নাকি আমাদের প্রয়োজন আছে আল্লাহ, আমাদের প্রয়োজন আল্লাহকে, আমাদের প্রয়োজন আল্লাহর নাই, আমাদের প্রয়োজন আল্লাহকে, তাই তো নাকি? ইসলামের মতো দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কিন্তু আমরা অন্যায়কে না মিটিয়ে অন্যায়ের সাথ দিচ্ছি, তাহলে আল্লাহ আমাদের মিটাবে না? মিটাবে না? কথা বলে। কারণ আমরা ইসলামের নামে কলঙ্ক, ইসলামের নামে ইসলামকেই দাগ দিচ্ছি, ইসলামের নামে ইসলামের সঙ্গে গাদ্দারি করছি, ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ কাম করে বেড়াচ্ছি। এই আল্লাহ আমাদেরকে মিটাবে বলেই তো জালিম হুকুমতকে বসিয়েছে। ফেরাউনকে কে বসিয়েছিল একটু বলবেন না আপনারা? এই আল্লাহর বিনা হুকুমে হয়ে যায় সবকিছু। এই গাছের পাতাগুলো যে লড়ছে, এটা কার হুকুমে লড়ছে? তাহলে আজ গাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়তে পারে না, তা মিশরের রাজা হবে ফেরাউন খোদার বিনা হুকুম ছাড়া? এই পৃথিবীর রাজা নমরুদ কে বসিয়েছিল? তাহলে আমার দেশের মাথায় কে বসবে এটা আল্লাহর হুকুম ছাড়া? তা কেন বসিয়েছে আল্লাহ বলুন? তার প্রমাণ সূরা বাকারাতে আল্লাহ দিচ্ছে। আমি বললাম না, তোমরা যখন আল্লাহ ও রাসূলকে ভুলে যাদের তোষামোদি করবে তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। আমাদের সমাজে একটা বক্তব্য আছে, ধর্ম যার যার উৎসব সবার, তাই তো নাকি? একটা বক্তব্য আছে না? না? আচ্ছা বলো, এই বক্তব্যটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? একটু জোরে বলো। তো এই নিয়ে কোন আলেম ওলামা ইমাম মুর্শিদ পীর মাশায়েখ কোন মুসলমানের বিরোধী করে? উপরন্তু আমি দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম, তারা কেমন মুসলমান জানি না, কেন এই কথাটা মেনে লিয়া মানেই মুশরিক, সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন তো? হাজার হাজার দেখিয়ে দেবো যারা এই স্লোগানটাও দেয় এবং এটাকে মানে। তাহলে যে যারা বা যে জাত আল্লাহর দিনের দাবি করে আল্লাহ দিনের বিরোধী করছে, তার মানে কি সে দিনকে বেঁধে কষ্ট দিচ্ছে। কথা শুনছেন? মানে একটা মানুষ মদ খাওয়া পছন্দ করে না, তুমি তাকে জোর করে নিয়ে যে বেঁধে তার সামনে তুমি মদ খেচ্ছ, আর তুমি তার আড়ালে মদ খেচ্ছ, দুটোর মধ্যে কষ্ট কোনটা? তাহলে তোমার ইসলাম পছন্দ করে না যে কথা, তুমি মুসলমান হয়ে সে কাজ করছো, তার মানে কি ইসলামকে তুমি কষ্ট কত বেশি দিচ্ছ। তা আল্লাহ তোমাকে আমাকে মিটাবে না? আমার অজ বুঝছেন তো নাকি? গায়ে লাগছে? কিছু করার নেই তো, রোগ হয়েছে যেটা তার ওষুধ দিতে হবে তো নাকি? মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। কালকে দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। তো বলুন, হাত বুলিয়ে চলে যাবো কি? শুধু হাত বুলিয়ে চলে যাবো কি? তাহলে বলুন ছেড়ে দিচ্ছি। আর যদি বলেন না রোগের ট্রিটমেন্ট করতে হবে, তাহলে যদি একটা ঠ্যাং কাটতে হয় তাও ভালো, মানুষটা বেঁচে যাবে। কি গো, ডাক্তার করে না? করে না? অনেক ডাক্তার যদি বলে না না থাক, ঠ্যাংটা কেটে গেলে বেমানান হবে, আস্তে আস্তে ওই পয়জন ভাইরাস বাড়তে 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 মানুষটাই মারা গেল। শুনছেন তো দাদা? একটা ঠ্যাং যাই যাক না, মানুষ তো রয়েছে। তাহলে আজকে আমার কথাটা বুঝাবার জন্য বলছি, একটু কষ্ট হচ্ছে, একটু গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুধরে যদি আমরা যেতে পারি অবশ্যই আমার আল্লাহ সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আর মুসলমানদের এত খারাপ হওয়ার পিছনে সবথেকে বড় যদি দোষী কাউকে করেন, আমি নিজে একজন আলেম হয়ে পীরজাদা হয়ে আমি আপনাদের সামনে খুলে বলে যাচ্ছি, এ জাতি ধ্বংসের পিছনে মুনাফিক আলেম উলামা, মুনাফিক পীর পীরজাদাদের হাত আছে। শুনছেন না শোনেন না? যারা সমাজের বুকে জালিম অত্যাচারী শাসকদের কাঁধে কাঁধ মিলিয়ে দালালি করেছে, শুধু সমাজকে কিছু করে যায়নি, সমাজকে কিছু দেয়নি। আজকে আমরা ধ্বংস হয়ে গেছি। আজকে এত বড় একটা আইন হয়ে গেল, যে আইন কত ভয়ানক আপনারা জানেন না।
যে আইনটা কত ভয়ানক, যে আইনের মধ্যে একটা অপশন আছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিমকে ঢুকাতে হবে। এর থেকে আবার আরেকটা ভয়ানক আইন করেছে এই ওয়াকফে। কি আমরা জানি 12 বছর কোন লোক যদি একটা জায়গা দখল করে থাকে সেই সম্পদের সত্তার মালিক সে হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মস্থান ক্ষেত্রে হতো না। এই যেমন এটা ধর্মস্থান, এখানে কেউ যদি দখল করে 12 বছর কেন 50 বছর থাকলো, আইন বা যে আমাদের দেশের সংবিধানে যেটা ল আছে, ওকে যে কোনো দিন এই কমিটি তুলে দিতে পারে, প্রশাসন আসবে ভেঙে চুরে তুলে দেবে। শুনছেন না? শোনেন? কিন্তু কোন পাবলিক প্রপার্টি হলে 12 বছর যদি কেউ দখল করে বসে, সেটা তার হাত তোলা যাবে না। কথা মাথায় ঢুকছে? কি ধর্মস্থানের ক্ষেত্রে কি ছিল না, 12 বছর হোক আর 50 বছর হোক, ও জায়গা দখল করতে আছে মানা করেনি, আলাদা কথা, মানা করলে উঠে চলে যেতে হবে। কিন্তু আমাদের কেন্দ্রের সরকার কত বড় জুলুম করলো দেখুন, ওখানে আইন করছে কি ওয়াকফ যদি কেউ 12 বছর দখল করে রাখে তাহলে সেটা তার হয়ে যাবে, ওটাকে আর কেড়ে নিতে। কেন রাজ্য সরকার বিরোধী করেছে খোঁজ করে আমি দেখলাম, এই আইনটা রাজ্য সরকারের বহুত পক্ষে গেছে। কারণ অলরেডি রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে, আমার ভারত পশ্চিম বাংলায় ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের নেতা মন্ত্রী আমলা চামলা সব চুরি করে দখল করে রেখেছে। কত বিঘে? কথা বলবেন না, কষ্ট হচ্ছে। ৭৫,০০০ বিঘে আল্লাহর ঘরের জায়গা, মাদ্রাসার জায়গা, এতিমখানার জায়গা, কবরস্থানের জায়গা, গরিব মুসলমানের সম্পদ ৭৫,০০০ বিঘে রাজ্য সরকার তার আমলা চামলা সব দখল করে চুরি করে রেখেছে। তাহলে এই আইনটা যদি পাস হয়ে যায় তাহলে একটা আর কিছু ফিরে পাবেন। মসজিদের পাশে 2 কাঠা জায়গা হয়তো কেউ দখল করে রেখেছে, ওই 2 কাঠায় আগামী দিন ড্যান্স পার্ট দেবে। কথা শুনছেন না শুনেন? ওই 2 কাঠাতে দেখা যাবে আগামী দিন মদের ফ্যাক্টরি, মদের দোকান করবে। ওই 2 কাঠা জায়গাতে আগামী দিন দেহ ব্যবসার দোকান খুলে দেবে। কি করবেন? কথা কি গায়ে লাগছে নাকি? এই লড়াইটা কত ভয়ানক লড়াই, বুঝতে পারছেন? আবার কি বলছে, ওয়াকফ কমিটিতে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা এইভাবে বললে আমার অমুসলিম ভাইয়েরা মনে কষ্ট পেতে পারে যে সংবিধান গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে যদি থাকে তো সমস্যা কি আছে? ভাই সমস্যা কিসে? তাহলে প্রথমে একটু শুনুন, আপনাদেরও জেনে রাখা দরকার। একে অপরকে আলোচনা করবেন, বন্ধু বন্ধু থাকতে পারে, বাজারে উঠা বসা হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার দেশের সংবিধানের মধ্যে লেখা আছে যার ধর্ম সেই ধর্মের মানুষেরা সব দেখবে, ধর্মের উপরে রাষ্ট্রে কোনো হাত দেবে না। কোন সরকার ধর্মের বিষয়ে মাথা না গলাবে না। মসজিদ করতে হবে না মন্দির করতে হবে, এটাও সরকারের কাজ, জোরে বলুন না। আর কারো কেড়ে লিয়াটাও সরকারের কাজ নয়। কিন্তু আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে যেটাকে দেওবত্ত সম্পদ বলে। আমাদের সম্পদ থেকে কি বলে? ওয়াকফ। হিন্দু ভাইদের থেকে কি বলে? দেওবত্ত। খ্রিস্টানদেরও আছে। কিন্তু আজকে বিজেপি প্রচার করছে কি হিন্দুদের নাকি নেই, তাহলে মুসলমানদের থাকবে কেন? এটা আপনাদের বোঝানো দরকার হিন্দু ভাইদেরকে। ও পুরা তোদের সঙ্গে ধোঁকা দিচ্ছে, নেই নেই বলে সবটা ঝেড়ে নেবে একদিন। শুনছেন তো নাকি? তাহলে হিন্দু ভাইদের বোঝানো দরকার, বন্ধুত্ব তো আছে নাকি, পাশা প্রতিবেশী যে ভাব ভালোবাসা আছে, বুঝাতে হবে যে ভাই আমাদেরটা আরবি নামে ওয়াকফ বলে, তোমাদেরটা সংস্কৃতি বা কিছু একটা নামে সেটাকে দেওবত্ত সম্পদ বলে বা টেম্পল অ্যাক্ট। কথা বুঝে আসছে? আছে, আপনাদেরও আছে, এবং আমাদের থেকে অনেক বেশি সম্পদ আপনাদের আছে। আপনাদের 2-3টে মন্দিরে যা আছে পুরো ভারতে আমাদের তাই নেই। কথা বুঝে আসছে? আর আমাদের কত আছে এটাও জানেন আপনারা পুরো ভারতে? এটা বলবেন তো? 28 লক্ষ বিঘে জায়গা। কত ভাবতে পারছেন? মুসলমান গরিব থাকে কি করে? মুসলমান আর গরিব থাকতে পারে? আবার জায়গা কোথায়? এইরকম দ্বারা জাতা জায়গা নয়। এই পাশে চুচুড়াতে একটা কবরস্থান আছে 52 বিঘে। কত? যে কবরস্থানটা একদম শহরে, একটা কাটার দাম হয়তো 1-2 কোটি টাকা। পুরো সম্পদটা হচ্ছে ভিআইপি সম্পদ। বুঝাতে পারছি আপনাদেরকে? মানে কত লক্ষ মিলিয়ন কোটি টাকা হবে, বুঝতে পারছেন? কিন্তু আজকে আমরা তো কিছু করার নেই, আমরা ভিক্ষা লিছি তো। 1000 টাকায় মা বোনদেরকে বার করে দিতেন, যাও লিয়ে আসো।
বোরখার মুখ তুলে ফটো উঠছে, কাট করতে হবে, করছেন না করেন? ভিক্ষা দিয়েছে 2, 5, 10, 20 কোটি টাকা, এবার তার বিনিময়ে লুটে নিচ্ছে কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা। এখন আফসোস করলে হবে? ভুল আমরাই তো করেছি বাপ, আমরাই তো ভুল করেছি। এর খেসারত আমাদের ঘরেই চুকাতে হবে। যদি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল না করাতে পারি, আল্লাহ জাহান্নামে আমাদেরকেই যেতে হবে। হুকুমত জালিম অত্যাচারী, তাদের তো জাহান্নাম কনফার্ম আছেই রে বাবা, তাদের কথা বাদ দে না। আমরা যে গাল হাত করে বসে আছি জান্নাতে যাব, জান্নাতে যাওয়া বেরোবে, দাঁড়াও না। আর বিশেষ করে ওই সকল দালাল মোল্লা মলি সাহেব, ওই সকল দালাল, ওই দালালগুলোর এখনো সময় আছে, রাস্তায় বেরিয়ে পড়া দরকার। ওই দালালগুলোর এখনো সময় আছে, এক্ষুনি তওবা করে, ভুল হতে পারে মানুষের ভুল হতে পারে। কেউ ভালোবেসেছিল, পছন্দ করেছিল, ভালো মনে করে গাদ্দার যখন দেখতে পেয়েছি, বেরিয়ে পড়া দরকার আছে না নাই? কিন্তু সব খুল্লার মধ্যে ঢুকে কুক কুক করে ডিম পাচ্ছে। এখন কথা বুঝে আসছে না? নাই ভালো দামে আবার দেখবেন আগামী দিন বিক্রি হবে, বেরিয়ে আবার দালালি করছে। আর আপনারা আম মানুষ, তাদের পিছনে হই হই করবেন। আমাকে এনেছেন বাপ, আমার অত ক্যাসেট ট্যাসেট কখনো শুনেছেন? একটু হ্যাকি না বলেন না? তাহলে এনেছেন যখন জেনে শুনে এনেছেন, আর এসে বসেছেন যখন জেনে শুনে বসেছেন, একটু সহ্য করতে হবে বাপ, কষ্ট হলেও কিছু করার নেই, একটু সহ্য করতে হবে। কেন আপনাদের অন্য কোনো রাস্তাও নাই। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, তো কি কথা বলছিলাম? এই দেওবত্ব সম্পদ, টেম্পল অ্যাক্ট বা খ্রিস্টান ভাইদের, পাঞ্জাবি ভাইদের, শিখ সবার ধর্মীয় অ্যাসেট আছে। যেমন মুসলমানদের ওয়াকফ, প্রত্যেকটা কমিটির মধ্যেই লেখা আছে, হিন্দু ভাইদের লেখা আছে যেমন, যে হিন্দু ছাড়া অহিন্দু থাকতে, কথাটা ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিকই লিখেছে। ধর্মীয় জিনিস, তাদের ধর্মের জিনিস, সেখানে মুসলমান ঢুকে কি করবে? তাদের জিনিস তারা থাকবে। খ্রিস্টানদের ট্রাস্টে লেখা আছে কি, খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান ঢুকতে। এবং হিন্দু ভাইদের লেখা আছে, কেউ যদি হিন্দু থাকা অবস্থায় হঠাৎ করে যদি ধর্ম চেঞ্জ করে, সঙ্গে সঙ্গে তার পদ খারিজ হয়ে যাবে, সে থাকতে পারবে না। ঠিক তেমনি মুসলমানদেরও ট্রাস্টে লেখা আছে বা সংবিধানের রাইট, মুসলমান ছাড়া অমুসলিম থাকতে। বলুন বলুন। তাহলে আপনাদেরটাও যেমন অহিন্দু থাকতে পারবে না, আমাদেরটাও অমুসলিম থাকতে। আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, আপনি আপনার নে থাকেন, আমি আমার নে থাকি, কেন এটা ধর্মীয় বিষয় তো। সেটা কি করছে কেন্দ্র সরকার? কেন্দ্র সরকার কি করছে? কেন্দ্র সরকার করতে চাইছে সববারটা ঠিক থাকবে, সববারটা যেমন আছে তেমন থাকবে, শুধু মুসলমানদের ওয়াকফে অমুসলিমকে ঢুকাতে হবে আইন করছে। তার মানে কি, কেন্দ্র সরকার তার লোক ঢুকাতে চাইছে হারাম ঘেড়ে খাবে বলে। শুনছেন তো নাকি? আমার কথা শুনছেন তো? তাহলে বলুন, এর বিরোধীর দরকার আছে না না? তাহলে আইনটা তৈরি করছে কে, কেন্দ্র সরকার না রাজ্য সরকার? জোরে বলুন না। তাহলে আমাদের বিরোধী হবে কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তা সে তো আইন করছে, তার বিরুদ্ধে লড়াই হবে, তাই তো নাকি? কিন্তু হঠাৎ করে ইনি এত ভোট ভোল্টে জায়গা লাগান, এটা কিছু কারণ আছে না? না একটু হ্যাঁ কি না বলুন, কি কারণ হতে পারে? আরে আইন করছে কেন্দ্র সরকার, আমাদের লড়াই কালা কানুন বাতিল করতে হবে, করতে হবে। কেন্দ্র সরকারের এই স্বৈরাচারী মানছি না, মানব না, এটাই তো লড়াই নাকি? এটা হ্যাঁ কি না বলুন। তো হঠাৎ করে এর মাথা গরম হয়ে গেল কেন? ভালো করে তদন্ত করে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার 2025-এ আইন করছে অমুসলিম ঢুকাতে হবে, আর 2024-এ 1 বছর আগে ঘুমটা দিয়ে অমুসলিম 2 জন ঢুকিয়ে দিয়েছে ওয়াকফ বোর্ডে। জানেন আপনারা? জোরে বলেন, জানেন? জানেন না? কেন জানেন না? আপনাদের ঘরে মোল্লা মলি সাহেবরা শুনাইন এর বিষয়ে, এর বিষয়ের অন্যায় গুলো শোনাই না। এই অন্যায় করলে মোল্লা মলি সাহেবরা এসে কি বলে, বেশি কথা বলুন বিজেপি চলে আসবে। তাই এর বিষয়ে আপনারা কোনো কিছু জানেন না।
10,000 মাদ্রাসার শিক্ষক, অনেক মাদ্রাসায় 10,000 মাদ্রাসা দিয়ে বলেছে দেয় নেই, অনেক মাদ্রাসার শিক্ষকই নেই, বন্ধ। অনেক মাদ্রাসায় 14টা 15টা 11টা 12টা করে শিক্ষক নেই। প্রত্যেক বছরে আমরা শুনেছি ফুরফুরা টাইটেল মাদ্রাসায় রেজাল্ট হলে হয় টাইটেলে, না হয় আলেমে, না হয় ফাজেলে একটা না একটা ছেলে হয় ফার্স্ট নাই থেকে, হয় ফার্স্ট নাই সেকেন্ড হতো, তাই তো নাকি গো? এটা কি আমাদের গর্ব নয় যে আমার দাদা হুজুরের মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট হচ্ছে? কিন্তু এই বছরে একটাও নেই। কারণ কি? ছেলেগুলো খারাপ, খোঁজ নিতে হবে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে 14টা শিক্ষক নেই টাইটেল মাদ্রাসায়, 14টা পদ খালি। যে মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, ক্লাস ভালো হবে? তাহলে এই মহান কাজটা করেছে কে? এটা কেউ আপনাদের ঘরে শুনিয়েছে? কেন? ইনি সব হাতা দিয়ে পুষে রেখেছে, মাইনে দিয়ে পুষে রেখেছে। আমি যা কিছু করব একটু ট্যাকেল করবেন, এর বিনিময়ে আপনার কি লাগবে? কেউ বলল আমার আলো লাগবে, কেউ বলল আমার গাড়ি লাগবে, কেউ বলল আমার বাড়ি লাগবে, কেউ বলল আমার টাকা লাগবে, কেউ বলল ফ্ল্যাট লাগবে। কিন্তু আমার যেন দালালিটা হয়। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। এজন্য আমরা দূরের খবর পাই, কাছের খবর পাই না। মানে আমাদের দূরে দেখি ভালো, কাছে পাওয়ার এসে গেছে চোখে। ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। এবার বলুন, কারো কি কষ্ট হচ্ছে? তাহলে দোয়া করুন। আমার বাপ জান গুলো বলেন না গো, কষ্ট হচ্ছে আব্বা। আহা, তাহলে কিভাবে ইসলামটাকে শেষ করছে মাথায় ঢুকছে? তাই ইসলামকে যারা শেষ করছে তাদেরকে যদি সাপোর্ট করে আমরা ক্ষমতাশালী করি, আল্লাহ আমাদের ছেড়ে দেবে? কিন্তু আপনাদের ঘরে কি বলবে? কি করা যাবে, উপায় তো নেই, বিজেপি কে রুখতে গেলে তো দরকার। আমি আপনাকে বলছি, এইটা বলে 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 ভেতরে ভেতরে বিজেপি চাষ হচ্ছে বাংলায়। একটা দিন দেখবেন পুরো জঙ্গল হয়ে গেছে বিজেপির। সেদিন আপনি কি করবেন? সময় থাকতে থাকতে আগিয়ে যেতে হয়। আমি অন্যদিকে আলোচনা করতে যাব, একটা ছোট্ট উপমা দিয়ে, একটা ছোট্ট নসিহতপূর্ণ কথা বলে আপনাকে অন্যদিকে যাচ্ছি। একদল লোক বেড়াতে গেছে, বেড়াতে যায় না, গিয়ে বাগানে এখন ফিস্টি করে খাচ্ছে বন্ধুরা সব মিলে। তো ফিস্টি যখন রান্না হয় দেখবেন বাজারে বেড়াতে গিয়ে প্রথম কি করে, চুলো তৈরি করে তাতে কাঠ দিয়ে আগুন ধরিয়ে পাত্র বসিয়ে পানি দেয়, যাতে করে পানিটা একটু গরম হয়। ততক্ষণ বাবুর্চি পেঁয়াজ টিয়াজ রসুন টসুন ইটা ওটার কাজগুলো করে নেয়। এই যে পাত্র বসিয়েছে, ঠান্ডা পানি, কলের ফ্রেশ পানি দিয়েছে, আর এমন সময় একটা ব্যাঙ লাফাতে লাফাতে এসেই পাত্রে পড়েছে। ঠান্ডা পানি, সবে তো পানি দিয়েছে, খুব ভালো লাগছে, খেলা করছে, ঘুরছে। তলায় কি আছে ভাই? আস্তে আস্তে গরম হয়েছে, আস্তে আস্তে গরম হচ্ছে না? ব্যাংকটা হঠাৎ করে থমকে গেল, আরে পানিটা গরম হচ্ছে কেন? কিন্তু ব্যাংক ভাবছে, যাক তবুও তো আমার কষ্ট তো হচ্ছে না, গরম হচ্ছে, কষ্ট তো হচ্ছে না। আবার ঘুরছে, খুব খেলছে, পরিষ্কার স্বচ্ছ পানি, খুব খেলছে, আর একটু গরম বেরিয়েছে। ও ভাবছে ঠিক আছে, অসুবিধা তো এখনো হচ্ছে না। লাস্টে একটু গরমটা খুব বেড়েছে, মনে হচ্ছে এবারে গায়ে লাগছে। তখন ব্যাঙ মশাই বলছে, পানি তো আমার নয়, লাপাতে হবে। লাপাতে চাইছে, আর পাচ্ছে না। কেন পাচ্ছে না? গরমে ওর পাওয়ারকে অফ করে নিয়ে। দেখবেন মানুষ ক্লান্ত হলে, ঘেমে গেলে গরমে ঘুমিয়ে পড়ে। কেন? শরীরের দুর্বল এনার্জি লস হয়ে যায়। এই হালকা হালকা গরমে ওর এনার্জি লস হয়ে গেছে, ও এবার লাফাতে চাইছে, পারছে না। লাস্টে বাণী ফুটে গেল। ব্যাঙ মশাই কি হলো বুঝতে পারছেন তো নাকি? তাহলে ব্যাঙটা মারা গেল কেন? যখনই প্রথম গরম হয়েছিল তখনই যদি লাফ মারত, তাহলে বলুন বলুন এই সমস্যা হতো না। তাহলে আজকে আমরা বাংলার মুসলমান, আমাদের হালকা হালকা গরম হচ্ছে, কোন কোন জায়গায় ধরে 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 একটু একটু মারছে, একটু একটু মারছে, একটু একটুখানি আমাদের মাদ্রাসা কোনো ক্ষতি করছে, একটু একটু হচ্ছে, বলছে গায়ে তো লাগছে, ঠিকই আছে, অসুবিধে নেই। একটা সময় এমন গরম হয়ে যাবে, তখন তুমি চাইবে যে এ তো আমার নয় রে, কিন্তু লাফাবার আর উপায়
মাথায় ঢুকছে? সময় থাকতে থাকতে পরিবর্তন হয়। এতদিন ছিল না আলাদা কথা, আল্লাহ যখন আমাদের নিজেদের ঘরে ভাবাচ্ছে, নিজেদের মধ্যে নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী যখন তোমাদের পাশে দাঁড়িয়েছে, তার কথা ভাবো, তার সাথ দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? সময় থাকতে থাকতে লাভ মারো, না হয় কিন্তু বেঁধে দেখবেন। কুরবানির পশু দেখেছেন? কুরবানির পশু ইমাম সাহেব আপনি ব্যবহার হালাল করেন তো নাকি? হ্যাঁ, আপনি বাঁধেন? কথা বুঝে আসছে? কে বাঁধে? বাঁধার লোক আলাদা না ইমাম সেই বাঁধে? বাঁধার লোক আলাদা। আর যখন বাঁধে তখন ইমাম সাহেব কি করে? একটু সাইডে থাকে। কেন? হাতে যেটা আছে ও যদি পশু দেখে ফেলে একবার, ও মরণ কামড় একটা মারবে। যে কটা আছে সব কটা হসপিটাল করে পালাবে। শুনছেন না? শুনেননি? তা আমাদের ঘরে তো এমনি বলেছে দুধের গাই, বলেছে না? বলেন। তা আমাদেরকে ইনি বাঁধছে, আর মলি সাহেব ওখানে দূরে আছে। বাঁধা হয়ে গেলে টাইমে চলে আসবে, দেখবেন। কিছু বুঝতে পারছে? সময় থাকতে থাকতে নিজের হাতে পাওয়ার তৈরি করুন। আসেন, বুঝাবার দায়িত্ব বুঝিয়ে দিলাম। পরিবর্তন হওয়াটা নসিবের ব্যাপার, আর আল্লাহ পাকের কাছে কৈফিয়তটা নিজেকে দিতে হবে। আচ্ছা, এই যে কথাগুলো বোঝাচ্ছি, আমার দুশ্মন রাজ্য সরকার হচ্ছে না, হয়? আর জোরে বলে, আমার কি ইন্টারেস্ট আছে আপনাদের করে বোঝাবার? আপনাদের মা বোন বাচ্চা, এই বাচ্চাগুলো যদি বিপদে পড়ে আমার কোনো অসুবিধা আছে? কেন বুঝাচ্ছি না? আমার নবী বলেছেন, বিপদে যে পড়বে, বিপদের হাত থেকে বাঁচাবার জন্য বুঝাও। এবার আপনি যদি না আলেন, আমার কিছু করার আছে? কিছু করার নেই। মনে রাখবেন, ঈমান দিয়ে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, বাবারা আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর মার খাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তাদের সংখ্যা কম হবে না, কিন্তু তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। কি দুটো খসলত? নাম্বার 1 হলো তারা আল্লাহকে ভয় করবে না। তারা ভয় করবে দুনিয়ার শাসককে, দুনিয়ার তাগুতি শক্তিকে, দুনিয়াকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা যদি আল্লাহকে ভয় সত্যি করতাম, যখন ইমামদের সামনে দাঁড়িয়ে বলেছিল দিল্লি চলে যাও, তখন ইমামদের বলা দরকার ছিল, আপনি এটা সংবিধান বিরোধী কথা বলছেন, আপনি এটা আমাদেরকে অপমান করছেন। আর যদি বলার ক্ষমতা নাও থাকতো, অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাওয়া দরকার ছিল। কিন্তু না, বেরোতে পারলো না, না ঘৃণা করতে পারলো না, না প্রতিবাদও করতে পারলো না। কেননা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা দুনিয়ার ভাতার পিছনে ছুটছি, দুনিয়ার সামান্য ভিক্ষার পিছনে ছুটছি। আমাদের ভয় লাগছে, যদি আমরা এই কথাটা বলে দিই, যদি আমাদেরকে মাইনে বন্ধ করে দেয়, আমরা যদি এই কথাটা বলে দিই, আমাদেরকে যদি জেল জরিমানা হয়ে যায়, আমাদের যদি এই কথাটা বলে দিই, এই কথাটা বলার কারণে যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় শাসক, তাহলে আমাদের ইমামতিটা চলে যেতে পারে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যে সমাজের নেতৃত্ব যারা দেয়, যে ধর্মের লিডার যারা আলেম ওলামা, তাদের যদি দুনিয়া দাঁড়িয়ে তোটা হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমানের অবস্থা কোথায়? ওয়াজ করব না থাকবে? কি গো বলবেন তো? কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো নেই, আর নামাজ পড়তে হবে। এরপরও বলে যাচ্ছি, ভুল মানুষ মাত্রই হতে পারে। তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে
সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা আমাকে করে দিন আল্লাহ। আর কোন জালিমের জুলুমকে সহ্য করব না, কোন জালিমের তাবুদি শক্তির দালালি করব না, কোন অন্যায় কাজে মাথা নত করব না। মনে রাখবেন আমার আল্লাহ পাক বড় দয়ালু, তওবাকারীকে মাফ করে দেয়। সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র দিকে তাকাবেন না, বোম বন্দুকের দিকে তাকাবেন না, কারণ আমরা যখনই বিজয় হয়েছে সংখ্যা দিয়ে বিজয় হয়নি। বোম বন্দুক আমাদের ছিল না, জালিমদেরই ছিল। আমরা যতবার বিজয় হয়েছি একটা পাওয়ার দিয়ে বিজয় হয়েছি, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানি শক্তি। অর্থাৎ এই সিনার মধ্যে ভয় শুধু আল্লাহ থাকবে, আর এই সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে। অর্থাৎ আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কারবার ব্যবসা বাণিজ্য সমাজনীতি অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, অন্য কাউকে নয়। ইসলামিক রাষ্ট্রে কিভাবে জীবন যাপন করবে ওটাও আমার নবী শিখিয়েছে। সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওখানে কিভাবে জীবন যাপন করবে ওটাও আমার নবী শিখিয়েছে। আমার নবীকে মডেল হিসাবে মেনে নিয়ে আমার নবীকে ফলো করো। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, মাতা খমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা যদি কল্যাণ চাও সবথেকে উত্তম মডেল হলো রাসূলুল্লাহ। তোমাদের নিঃশ্বাস টানা ফেলাতে রাসূলকে ফলো করো। এ নওজোয়ান তরুণেরা তাই বলে দিয়ে যায় পরিবর্তন হয়, পরিবর্তন যদি না হয় তাহলে কিভাবে ধ্বংস হবে শুনে রেখে যায়। হতভাগা আকবর রাজ ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি তৈরি করেছিল। আমার ভারতবর্ষের মুঘলে আজম ছিল আকবর। নাম শুনেছেন নাকি? একটু বলেন না, নাম শুনেছেন? কোরআনকে মিটাবে বলে একটা কিতাব লিখেছিল, কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কে লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুলো। আমার কথা বলবেন না, লজ্জা লাগছে? আলেম বলতে কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলেছে আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা কারা? ভালো উলামা কারা? যারা মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুখ খুলবে দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ও রাসূলের জন্য মুখ খুলবে। আর হক উলামাদের নমুনা হলো যুগে 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 হক উলামাদের সঙ্গে জালিম রাজাদের লড়াই হয়েছে। শুনছেন তো নাকি? ইতিহাস বলছে, ইতিহাস ইতিহাস উঠান। প্রত্যেকটা সময়েতেই হক উলামাদের নমুনা হলো সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। অতএব জালিম শাসকের সঙ্গে যদি পক্ষপাতিত্ব চলে তাহলে বুঝে নিতে হবে উলামা হক নয়। শুনছেন তো নাকি? আর ওয়াজ করবো না, থাকবে আব্বাজানেরা? কেন আমি আরো ওয়াজ করলে আরো কিছু খুলে ফেলবো। তরুণেরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হতভাগা আকবর রাজ ক্ষমতা জোরে অর্থ দিল। ওই অর্থ দিয়ে একটা কিতাব লিখিয়ে দিল। উলামারা কিতাব লিখতে শুরু করলো। এ যুবকেরা সেই উলামারা কিতাব লিখে দিল। কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিতে কোরআন বিরোধী নানা রকম ষড়যন্ত্র তৈরি করে বাংলা ভারতের জমিনে ওটাকে খাইয়ে দিল। ওটার প্রচার কে করবে? উলামারাই প্রচার করতে লাগলো। এই যুবকেরা উলামা দুই ধরনের হয়। আবার এই কিতাব জালিম শাসকের বিরোধী করেছিল যিনি, তিনিও উলামা ছিলেন। তিনি অন্য কেউ নয়, হযরতে মুজাদ্দিদে আল পেসানি। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা হযরতে মুজাদ্দিদ আল পেসানি বিরোধী শুরু করে দিল। হতভাগা আকবর এমন করে
করে মুজাহিদ আল-পেশানির বিরুদ্ধে লেগে গেল। নানান দিক দিয়ে হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে হুজুরকে রুখতে পারে না। কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আল্লাহ পাকের ক্ষমতা দেখুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা ওই মুজাহিদ আল-পেশানিকে হতভাগা আকবর বন্দী করে ফেললো, জেলের মধ্যে ভরে দিল। হুজুর আমার জেলের মধ্যে গেলে ওই জেলের মধ্যে যত বন্দী ছিল তারা হুজুরের সোহবতে আসতে লাগলো। অমুসলিম যারা ছিল হুজুরের কাছে বসতে লাগলো, অমুসলিম মুসলমান সবাই। আর মুজাহিদ আল-পেশানির সোহবতে বসে 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 জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। এই খবরটা বাদশার কাছে চলে এলো, জলদি করে বার করে দেন, না হয় জেলের সবাইকে হুজুর তাড়াতাড়ি করে নিচ্ছে, সবাই আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, নেককার হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, এর থেকে বড় বিষয় শোনো, হতভাগা আকবর মুজাহিদ আল-পেশানির বিরোধী লেগেছিল, কিন্তু এমন করে বাদশা আলমগীর নাম শুনেছেন, তিনি মুজাহিদ আল-পেশানির হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে গেলেন। হুজুর বেরোলেন, লড়াই অনেক বড় কথা, একটা বিশাল বড় ময়দানে লড়াই হবে। হুজুরের পক্ষে সামান্য কিছু আলেম উলামা, সব খারাপ নয়, আজ দুনিয়ায় আলেম ভালো আছে না? আলেম ভালো আছে বলে তো দুনিয়া চলছে, তাদের সাহায্য দুয়াতেই তো আল্লাহ আজ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে। ভালো মানুষ আছে না? নাই? আচ্ছা, অবশ্যই আছে। কে বলেছে? হুজুরের পক্ষে গুটি কত ভালো মানুষ, আলেম উলামা, ইমাম সব রয়েছে হুজুরের পক্ষে। আর আকবরের পক্ষে বিশাল বড় বড় সব আলেম উলামা, মুফতি, পাগড়ি টাগড়ি পরে, জুব্বা টুব্বা, আজকান টাজকান লাগিয়ে সব এসেছে আকবরের কাছে। মিলিটারি